কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া কখনো বাউনবাড়িয়া আমি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতা লেখছত ফেসবুকও কয় হুজুর কিতা লিখছি আমি তোরা দিয়ে ইন্ডিয়ার তারা কইতা সব যদি আইতে মনটায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও তো টের ফাইবা কি চিনিস কেসকি মারি বিলে কিতা ইতাম সেই চালাই বিলে কিতা কিতা এটি নাম মাইকে কন যেত না হয় না হয়েছে বিল্লা কনা কেন আসলে বাইনবার ফলা এরকম একটু এইরকমে আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস কথা কইছি কি তাই তো কর না আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি পরে আমি কোনো মতে ছুটাইছি আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী তোমরা পাঞ্জা লড়তে জানো তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো তোমাদের মাঝি আবু সাইদ তোমাদের মাঝেই মুগ্ধ সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায় তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না ঠিক কিনা বলো আমরা প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম বিল্ডিংয়ে থাকবো কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিক কিনা বলো কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না ঠিক কিনা বলো আমরা সব সময় আমার ঢাকাকেই আমার বাংলাকেই আমি বড় মনে করি দিল্লি কাম লাগলে আরও উপরে উঠে যাক আমার ঢাকা আমার প্রাণের ঢাকা আমার দেশ আমার বাংলাদেশ ঠিক কিনা বলো তোমার দেশ তোমারটা যেটা মন্দির এটা আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার সাই লাভ কি হিনিও আমার ফুট আতুইরা হইলো আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো ঠিক আমার ফুট আমার দেশ আমার এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের ভেতরে সন্তান এত আরামে থাকে না ঠিক কিনা তোমরা তো টের পাও না কিচ্ছু 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেমুল আমাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি যত রাতে হোক ফোন করবা আমরা হাজির হয়ে যাব আমি ডিসি সাহেবকে বলেছি এসপি সাহেবকে বলেছি কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আসলেও হয় নাই ঠিক কিনা কও একটা মন্দিরে একটা মসজিদ একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানের একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই এরপরেও বিলে তারা শান্তিতে নাই এরপরেও বিলে তারা শান্তিতে নাই বেশি আরাম পাইয়া তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব তখন টার পাইবা কারবারটা কি আমরা ওইটা করতে চাই না তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো ঠিক কিনা বলো আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান বলে এখনও তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই কোনো আঘাত করি না করবো না আমরা কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অন্যায়কারীর শাস্তি হবে ঠিক কিনা বলো ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না কারণ সে অপরাধ করে নাই সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনা আমিন একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নাই কোনো লাভ আছে কথা কয় না কোনো লাভ আছে আল্লাহর তো কোনো লাভ নাই এজন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই মানুষ বানাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে মানুষ মানুষের উপরে জুলুম করবে নির্যাতন করবে মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার আর উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না
মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব আছে নাকি নাই? এখন আর এইসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাগবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়াদৌড়, আমি 4 বছর আগে আমি যখন চান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা সকলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে? কই বুড়ে তো নাই। তো হুজুরি দৌড় দিব কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই। এটা আগের রাইতে কারবার শেষ। ঠিক কিনা ক? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছি। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দেওয়া বুঝছো রে ভাই, এগুলো এগুলো দিয়ে ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে নদীতে ফিরে গেছে, এই একটা কারবার। ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি। আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফানে কই কই যান, আমি কই ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে কয়টা। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই। এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে। আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছে এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালান। এখন যে আমি কয়াম বইয়ালান, তাইলে আমার চেয়ারটা সাইডা তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াইয়া থান। আর এমনিও কিছু লোক মাহফিলও দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম ফাটাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়েন না কইলাম, আপনার আমি বইয়ালাম তৈলে করলাম, আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়া তলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল হ্যাঁ ন, গ্রাম হইল হ্যাঁ ন, মাহফিল লই আইছে হ্যাঁ ন, খালি একটা বড় মাঠের লেগিয়া। তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি রাখবো নি, তো সামনের বছর তারা বুঝ করে করলো। আর আমরারও যারা মাহফিল হলেন না তারারও খাচ্ছত খারাপ। দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, এমনি হগলে আউন লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে, তো বুড়া বেড়াকারে জিজ্ঞাসা আপনারা কয় ঘর? কয় আমার 5 ফুট 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আপনারা? কি শুধু আর্য শুধু কবে থেকে নাম ডালকা খায়, আমার বউও ডালকা খায়, আমিও ডালকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদও চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারার চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন। তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা। আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে, সেরা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে বলছে এখন। হ্যাঁ মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বুহু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথার কথা, এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন। আপনি আগে বল, এই সাদা শার্ট আগাও, সামনে যে 3 জায়গা লইয়া বইয়া রইছে এখন আগায় বসা। ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতো না তো, না না না, আমি তো কইতে আছি। উনি আবার ডাক দেওয়া নে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছো এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। তো সেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি?
তা আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কন? আল্লাহরও লাভ। তখন আল্লাহ বলতে পারে, দেখছ সাও কাশিয়াতল মাগরিবের পরে কুদুর সাইয়া ইউগিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি। কত কি দেখতে আসো? প্যান্ডেল বইরে অনেকে খেরিয়া টেরিয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারে ও ফেরেশতা, মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠে যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা? তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয়, হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয়, আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই, মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথে এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তো বা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে কাশিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে জিজ্ঞাস, আমল নামায় তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ, সটকি ফিরতা গেছে একবার হেই বা হাই সটকির মাছ লইয়া বাই লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ, সিটারি দর কম যাতে শিখছ না, যাই করছো করছো, আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা 2024। ডাক দেয়া কইব, আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা বুজুরাই ছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব, ভিডিও বেড়াইয়া কইরা রাখছি সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দেয়া কইব, ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কইবে, আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেডাইডা? কয় তোর মতো। দেখো মতো না আমি, এটা মতো না আমি। কয় তুমি কহ আল্লাহ? কয় যারা মাহফিলে আসলো না, চায়ের স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইলো, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না? যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলা, আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে। কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না।
কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শোনো। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? আমার কথা কয় না, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিম, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকুন বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন। আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার, বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই। ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না। আমাদের জীবনের মালিক কে? কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আমরা হেদিকে চান কিন্তু ওয়াজ দিয়ে হ্যাঁ এদিকে, হ্যাঁ আমিন কর। মন খারাপ? মন খারাপ কোনো ফেরেশানি আছে? ভালো করে সেটা দিয়া ডিল দিয়া বল। হ্যাঁ আমিন কর, জোরে কন। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো এতফাও লাইলেন না হেন কাটা জানি শৈল কাফে। আমিন কর। জানের মালিক আল্লাহ। আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এই রকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলেরা রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও,
আমার ছেলের বিয়ে হবে আগের রাতে নিও না তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুই উঠতেছেন হেন যান, হেন যান, কইতে উঠছেন জায়গা মনে আসেনি? শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত জাতা দিয়ে বয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে জাতা দিয়া বাইন্দা রেখে শোনাইলেও সব, ঠিক কিনা কও? এই কার যখনে দেখবো উঠতে লইছে টান দিয়ে হতে লইবা, পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2 দিন লাগাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে এটা। মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না, কিচ্ছু না, সিফা দিয়া বইতে ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়িয়ে খড়িয়ে হেন সবাই পড়ে না আমিন। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল, আর তো ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আসে, আপনার কাছিয়া তলরে আমেরিকার তারা চিনতে আসেন নাকি যেমন তেমন মনে করছেন? এটা ষড়যন্ত্র, যাবারে কয় যে হাজার এবার ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রমিত সাহেব উনি হলো কাপের মালিক। এখন আমরা 2 জনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিচ্ছেন, সমান সমান। এখন মনে কর, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাপের মালিকও রমিত সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমারে দিয়ালান, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব রিয়ার আহাম একটার আহাম করতাম, দুনুরে আমি লইয়া বইয়া রইছি, দুনুটা আমার ফুতে কিন্না দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বোঝা গেল 1-2 জনের 2টা হইলে বেচা কিনা চলে। যদি দুনুটার মালিক একজন হয়, তাইলে আর বেচবো কিও তো কিনবো কিও তো, এমনি বেড়ায় দুনুটার মালিক। জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না, সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আপনারতে জানার মাল কিনবেন কি হতেন? আপনি যে এমনি জানের মালিক, আপনি এমনি মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগে এখন? এটা উমরে বুঝা লাইছে, এবার আর বড় সিহন বুদ্ধি আসিল, যেই মাত্র আয়াতরা শুনছে, কবে হতে এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত? কয় নবীজি কইছে। উমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা দিয়ে আয়াতরা কয়, আপনি বিলে কইছেন? হ আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে এদো কইছি। কয় হিসাব দি মিলে না। কয় কোন হিসাবটা মিলে না? কয় বেচা কেনা হয় 2 জনের মালিকানায়, এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জানার মাল দিতাম, বিনিময়ে জান্নাত দিব। এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয়? ও নবী এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আপনার মালিক বানাইয়ে নিত চাই, আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে, কয় আপনি হাতটা দেন। নবী যে হাত বাড়াই দিছে, হযরত ওমর খপ করে হাতটাতে ধইরা ডাক দেয়া কয়, আপনি সাক্ষী থাকেন, আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। মালিক না ওইও বেসন গেলে খারাপ কি? মালিক না ওইও যদি বেসন যায়, তো এই বেসন তো আমরা কবে থেকে বেসার লিখে রেডি। আরে কাউলা তাহার পরেও বেসন জানা দহল দিয়ে রাখছে আরেক তারা, ও ওহন ধর এই দিন নাই আসিল আর কি, ঠিক নি রে? এই দিন গেছে, তোর বাহের দিন আর খেত তুই বেচতে পারতি না। আরেক তারা কয় ওইটি কিতা বেসন তুই তো আমার বাহের দিনের কথা, তুমি দলরা ক্ষমতাৎকার চাইতে না, তুমি গেছে নি রে কারবা মগের বলল, মগের বলল। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ,
জান্নাতের মালিক আল্লাহ। হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার জানার মাল আমি বিক্রি করে দিলাম, বিনিময়ে কিন্তু আমার জান্নাত যেটা রাখলাম আমি আপনার তে বুঝা লয়াম। সুবহানাল্লাহ কয়লা। আপনি কিন্তু আমারে বুঝাই দিবেন কিয়ামতের ময়দানে বিপদের সময়, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন কিন্তু আমারে বুঝাই দিবেন আমার জান্নাত আমি কিন্তু জানার মাল বিক্রি করলাম। সুতরাং আমরা এত বোকা থাকবো না, বুদ্ধিমান হয়ে যাব। আমরাও জানার মাল বিক্রি করলাম আল্লাহর কাছে, বিনিময় আল্লাহর কাছ থেকে চাই জান্নাত। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জানার মাল আমরা কার কাছে বিক্রি করলাম? বিনিময়ে কি চাই? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, মন দিয়ে শোনো, লম্বা কথার দরকার নাই। এখন জানের মালিক হয়ে গেছে, আগে তো এমনি মালিক আছিল, আবার আমি বেচছি। এখন জানের মালিক আল্লাহ হইছে কয়বার? কথা কেন কয়বার? দেখি হালকা হইছে না আরো গাঢ়া হইছে, মালিকানারও শক্ত হইছে। এমনি বাহের দিনের ক্ষেত আবার বাইয়ের তে কাউলা লইয়া লাইছে, এমনি বাফের দিনের ক্ষেত আবার কাউলা লইছে বাইতে বইলেই তেতে বেড়াইয়া কাউলা লইয়া তা মালিকানারও ফুক্ত করছে। ওয়ারিশ নামায় যেটার কুদুর ঝামেলা ছিল এটা ওতে শেষ করে লাইছে, ভাই বোনের তে সাপ কাউলা লইয়া লাইছে, হেতান্ডিরও ওয়ারিশ দেহাইয়া হেতান্ডিরও মালিক বানাইয়া এমনি তো বাফের তেফায় আবার লইয়া লাইছে সাপ কাউলা। মালিকানা দুর্বল হইছে না শক্ত হইছে? আমার কথা কয় না দেখি ভাইয়ারা আমার, ও কাশিয়াতুলের মানুষ, মন দিয়ে শোনো, এমনি জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয় আমি কইলাম আবার কিনলাম, এখন ডাবল মালিক হইছে। আমরা কই ঠিক আছে আল্লাহ আপনি মালিক, কোনো অসুবিধা নাই। তো মালিক যদি আপনি জানের হন, মালের হন, সব দিয়ে আমরা দিয়া রাখছেন, এর লাগিয়ে তো আমি আল্লাহ। আরে এই জন্য তো আমি আল্লাহ, কারণ জান মাল তোমরা বিক্রি করে লাইছ, আমি তো এই হিসাবে একটারও জীবিত রাহার কথা না বেচে তোলাইছ, তো তোরা বাচ্চা থাকবি কে রে? আমি তো আল্লাহ, আমারে তোরা বুঝতা, আমি মাল দিয়া কি করাম? আমার তো বউ বাচ্চা নাই, সংসার নাই, আমার তো ঘর তুলন লাগে না, উনফাস ভুক্তির আসে আমারে পায় না, পিপাসাও লাগে না, খাবারও লাগে না, তা আমি আর মাল দিয়া কি করাম? জান আমার কি দরকার? তোরা বাচ্চা থাকলে কি, মইরা গেলে গায়ে কি, কিন্তু আমি আমানত রাখছি একটা উদ্দেশ্য লইয়া। আমার এই আমানতরা তোমরা সঠিকভাবে ব্যবহার করবা, তোমরা যে আমানতদার এটার প্রমাণ দিবা, ঠিক কিনা? খুব সিহন কথা করে সিফা দিয়া বইয়া কান্ডা খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবা, তো হইলে কথা বুঝা লাইবা, আর না হইলে বুঝনটা বড় কঠিন। এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহরে, আল্লাহকে আরে আমি তোর জান দিয়া কিতা করাম বেহতা, তোর জান তোর লগে রাখ, এটা দিয়ে দুধ টুধ খা, সুন্দর করে চল, কয়দিন বেড়াগিরি দেখা, আড়াআড়ি কর, এই সুইটটা সেটটা হইব, বউ বাচ্চা হইব, এর ভিতরে দিয়ে চলতে থাকো। এই জানের আমার দরকার, আল্লাহ মাল দি, কারে মাল দিও তো তোর কাছেই দিছি, তুই এরই সুন্দর করে রাখ। তবে কথা কি আছে? জানের মালিক কে? মালের মালিক কে? এখন আমরা জানের মালিক, মালের মালিক না, আমরা হইলাম আমানতদার। আমরা কি আমানত রাখছে গেলা? আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আচ্ছা ও, আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি, এবারে কি হেনতে পানি খাইতে পারবো? আমি যদি কই হেনতে মাঝে মাঝে পানি খাইয়েন, তৈলে খাইতে পারবো, আর না হইলে এবারে খাইতে পারতো না। এবার যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে, আমি মনে করছি কাশিয়াতল আমি খেত দিয়া কিতা করাম, আমি নাগাইশের বেড়ায়, আমার তো কাশিয়াতল খেতের দরকার নাই। এবার আর আমি কইছি নেন, কিনলে কিনছি, মালিকানা হইছে, মনের একটা সুখ, আমি কাশিয়াতল আমার 5 ঘন্টা খেত আছে, আপনি রে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটটা সেটটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। জৈন্তা ছিলেন না আপনার? এগুলো কি তা কয়? জৈন্তারে জৈন্তে কয়।
ওই যেটা ওই জনতা জনতা আর কি, হ্যাঁ জনতা, হ্যাঁ জনতাটা আর কি, হ্যাঁ লাকড়ির মার হাবা কয় না তো, কারণ আমি কি তা কইয়া গেছি, আপনি এটার মধ্যে মাইরা বানাইবেন, এটার মধ্যে কফি করবেন, এটার মধ্যে পুঁই শাক করবেন, লাল শাক বানাইবেন, এটার মধ্যে শশা লাগাইয়া খাইতেন পারবেন, যা মনটা ধরে তা করবেন, কিন্তু সাবধান আমার ক্ষেত জৈন্তা বান্নান কেড়ে কেড়ে কেড়ে। আমি ছোটবেলা জৈন্তা ক্ষেতের মাইতে দিয়ে দৌড় দিতাম লইয়া, আমি জৈন্তার মধ্যে ফাও ঢুকিয়া আমার ছিদ্র হয়ে গেছে গা, এটা আমি কষ্ট হয়েছে এই ফরের থেকে। জৈন্তা আমার জানের দুশ্মন, আমার ক্ষেত আপনি জৈন্তা বান নিতেন পারতেন না, আপনি যা মনটা ধরে তা কইরা খান। এই কথা কইয়া আমি ফালফাড়া গাং ফড়িয়েও যাইতাম পারছি না। লেল্লির একটা বৃষ্টি আইছে, বৃষ্টি কয়টা ফটা ফটছে পরে ক্ষেতরা যখন জুয়াইছে, এবারে কয়টা কূপ দিয়া ফইলে জৈন্তার দানা হালাইছে। কি ঢালাইছে কথা না, কি ঢালাইছে, কিন্তু শর্ত তো আসিল এবার লোক একটা, কয়টা আসিল রে? আল্লাহ কয় সব খাও, সুবহানাল্লাহ কয় সব খাও, লাল শাক লাগাইয়া খাও, পুঁই শাক লাগাইয়া খাও, শশা লাগাইয়া খাও, নিজের বউয়েরে লইয়া খাও, সুইটটা সাইটটারে লইয়া খাও, খাইতে খাইতে বেআইনরেও দুগলা ফাটাইও, বেআইনরেও দুগলা দিও, আরো খাও, তবে সাবধান দুধ খাইবা মদ খাইতা পারতা না। ভাত রান্না খাইবা, তরকারি দিয়া খাইবা, মাছ রান্না করে খাইবা, গরু জব করে খাইবা, খাসি জব করে খাইবা, গরুর দুধ দোয়াইয়া খাইবা। আমার একটা জানের দুশ্মন, এটার নাম হইল সুদ। সাবধান সাবধান আমার ক্ষেত তুমি চাষ করবা, জৈন্তা বানাইতে পারতা না। আল্লাহ কয় তুই সব খা, জানো তো আমার, মালও তো আমার, যেইটি খাস এইটিও আমার, যেই মুহে দিয়া খাস এইটাও আমার। সুতরাং আমার জান দিয়া আমার মালগুলা তুই ভোগ করবি। সাবধান সাবধান, টেহা খরচ কর, শাল কিন, পাঞ্জাবি কিন, পায়জামা কিন, সব কর, ব্যবসা কর, বাণিজ্য কর, টাকা হাওলাত দে। সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারবা না। তাইলে আমি কইসলাম জৈন্তা লাগান যাইতো না, আর আল্লাহ দুইটা পাইছি, কিতা কিতা করণ যেত না, বাহি সপ্তাহ করণ যাবো টেহা দিয়া। আপনি খেত কিনতে পারবেন, বিয়া করতে পারবেন, তারপরে গিয়ে বউয়ের লেগা কাপড় কিনতে পারবেন, মেকআপ বক্স কিনতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা সাদা হইয়া যাবেন গা, যা মন্ডায় ধরে তুমি ইয়া ফর্তা ফুটবল খেলবা, ইয়া কিনা সেটা বল কিনা সেটা আনন্দ ফুর্তি করো, রং তামাশা করো। সাবধান আমার টাকা দিয়া মদ খাইতে পারতা না, আর সুদ খাইতে পারতা না। এটা কার কথা? আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদেরে হারাম করছি। আমি তোরে যে কোটি কোটি টাকা দিলাম, তোর চাকরি করলি 18.5 বছর, 60 বছর বয়সে তুই রিটায়ার্ড করছত, পেনশনের সময় 50 লাখ টাকা এক মুঠে পাইছত। আর আমি আল্লাহ দিছি দেখে না পাইছত। 59 বছরে যদি তোরে বাইরে লাইতাম, তাইলে তো তুই টেহার মুখ দেখা গেলি, না হইলে চাকরিও তোর শেষ হইছে না, টেহাও পাইলি না হইলে তুই দি এই 50 লাখ টেহা পাইয়া বাইতাইছত। আইয়া সেটা চিন্তা করছ টেহারি গীতা করণ, এবারে করছে গীতা টেহারি দিয়া মানুষের উপকার করে। এবারে বাই তুইটাতে একটা খাতা কিনা লইছে, মানুষের কিছু কিছু হাওলাত দেয়, বিপদের দিনও দেয়, আর আননের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো। এবারে এখন 60 বছরের বয়স, চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে। অহন এবারে কিতা করবো চিন্তা করছে, এই বয়সে তার ব্যবসা ট্যাবসাও করণ যেত না, বয়স ফুরে গেছে গা। অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান যারা মাল আনবো গিয়া বাবুর হাঁটতে গিয়া কেমনে কিতা করবো, কারণ এই কাঁচা বাজারের দোকান যদি নিমসা পর্যন্ত যাওয়ান লাগবো তো, সকালবেলা উঠটা শেষ হইতে উঠটা যাও না, ওন বুড়া বেড়া কেমনে কিতা করবো। এর লেগে এবারে বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনা এবারে বাইক বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও। বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকাইছে গিয়া নিবা 1 লাখ নিবা, 1,10,000 দিয়া লাগবে, বিপদে কি করবা? আমিও তো চলন লাগবো, টেহা তো মাগ না না। আল্লাহ এই কারবার হইতো না, তুমি এই কারবার করতে পারতা না, সব করতে পারবা। ব্যবসা করো, বাণিজ্য করো, আলু কিনা হালাইলে হলা বইলে বেছ, তুমি কোনো দোকানে ব্যবসা লাগাও, আর অংশীদারের ভিত্তিতে, লাভ লসের ভিত্তিতে তুমি টাকাগুলা লাভ হইলে লাভ নিবা, লস হইলে লস নিবা, এই হিসাব করে তুমি টাকাগুলা লাগাও, আর আপত্তি নাই। আল্লাহ সব কর,
আরে নিমো খারাপের দল, বেঈমানের দল। জানও দিয়া রাখলাম তরে, মালও দিয়া রাখলাম তরে। আমি তোরে দুইটা কথা না করছিলাম, সুদ খাইস না আর মদ খাইস না। তুই আমার এই দুইটা কথা রাখতে পারলি না। আমি ইচ্ছা করলে একটা ঠ্যাক না দিয়া লইয়া যাই গেতাম পারি, আমি নেই না। তোরে যদি একটা ধাক্কা দেই, ধাক্কাটা লইতে পারতি না। গড়িতে গড়িতে তোলাত ফেরা যাবি গুমতি নদীর, উঠটা রাইতে পারত না। তোলাত দিয়া জিব্রাইলে সিফা, আজরাইলে সিফা দিয়া দইরা রুহুটা মাইরা লাইব। মানুষে কইব গৈরান দিয়া ফইরা মইরা গেছে গা, কিন্তু মারছি কেমনে আমি না জানি, ঠিক কিনা? আমি ইচ্ছা করলে তোর উষ্টা খাওয়াইয়া হালাই দিতাম পারি, তোর ইচ্ছা করলে গড়িতে গড়িতে মাইরা লাইতাম পারি। বালা বেড়া গোসল করতো, গুমতি নদীত গেছে, 8 ডুব দিলে আর বাইতা না, এইটাও আমি পারি। কিন্তু আমি তো কিচ্ছু করছি না রে। আমি খালি তোরে বুঝাইয়া বুঝাইয়া দুইটা কথা কইসলাম, জানো আমার মাল ও আমার সম্পদ ও আমার ভোগও করবি তুই। তবে সাবধান সাবধান, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, আর মদ খাইবি না। কয়েকটা কথা না তোরে কইসলাম, তুই তো আমার এই কথাটি রাখতে পারছ তা। দুনিয়ার মানুষের সামনে তোরে শরম দিলে না। আইও কিয়ামতের ময়দানে, আইও কিয়ামতের ময়দানে, আইও। অহন কিয়ামতের ময়দানে গেছে পরে পরে কাল্লা আমি তো হেন আমি গুমতি নদী ফারনের লগে লগে মেগাওয়ারে দিতে জেন্টার দানা হালাই দিস কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবির সামনে কই, রবি সাহ সারছে আপনার আমি চিন্না সারছি, বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেয়ে 3 দিয়ে গেলাম বুক করে খাইতে। আর সেইটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম, সবে তো করতেন কইসলাম, জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে, আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল ফুইরা থাকবো, কাম লাগলে আমারটা সারা বাড়ি বানাম, না হইলে আমি গরু ফালাম, না হইলে মানুষের হাওড়া বর্গা দিয়ে আরাম ঘাস করে খাইবো। তারপরও আমার এই খেতের আপনার আর দরকার নাই, এটাকে আমার অন্যায় হইব। কথা কয় না তো, এটা অন্যায় হইব। এবারে বেড়াই শুনলো কেবল ঠিক আছে, উচিত বিচার। তুমি বেশি বাইরে গেছো করতে রবিস বিয়া, তুমি বরাবর হবে, ঠিক আছে, কোনো উচিত বিচার হয়েছে লয়ে গেছে গা। এই সুখ ভাল লাগে না, হ্যাঁ? সুখে থাকলে বুতে কিলা, তোমার তো খেত দিয়ে গেছিল, কোনো ফতনে টেহা লাগতো না, কিচ্ছু টেহা লাগতো না। তোমার কইসা গেলে জৈন্তার তার না বান নাইতা, তুমি জৈন্তার তার বানিয়েছি করতা। এবার বউ দৌড় দিয়ে ঠিক আছে হুজুর, উচিত বিচার হয়েছে, তাই না? বেশি বাইরে গেছে তাই না, আমার লোক ইচ্ছা করে রাগ হইতাছে সভাপতির দিয়া সুবিধা বালা রাগ হয়ে না, উদাহরণ ফলাফানি তারপরেও বুঝুক, ঠিক নিও। আপনি আর আমি তামাতামি হয়েছি কি, আপনি আমি তামাতামা হয়েছি কি, তো ফলাফানি বুঝুক, দরকার আছে নি রে। এটা যে হুনেতে করবো ঠিক আছে উচিত বিচার, হ্যাঁ খেত বেচা টেহা নিছ, এরপরে কইছে যে খাও, কইরা খাও। এবারে কোনো কি না খাইছে, এবারে কেন বইয়ে থাকবো। এরপরে তুমি কথাটা শুনছ না, এই গানটা ফরিতে পারছে না, তুমি জৈন্তার টানা হালাইয়া বইয়া রইছ। তোমার এই কেমনে আহুত দুশো তো খাই ধরা খাইছো তুমি, ঠিক কিনা কর। এবার বউয়ে দম খায়, এবার ফুতে দম খায়, আব্বা আপনি আর কি তা কইতাম আপনার কথা। এবারে আমি কি বুঝছি নি, এবারে যে ফিরে আইব, এবারে যাইয়া পড়বো বুঝছিনি। আমি না আইলে দেখি না, আইলে দেখি না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না। কোন আল্লাহ রে ফাঁকি দাও, কোন আল্লাহ রে ফাঁকি দাও, যে আল্লাহ জীবনেও ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, এক রাইতে মাহফিল শুনলে পরের রাইতে তুমি জোড়াও। তোমারে কেড়াই কইছে তাহাজ্জুদ পড়তা, তোমার মনটাই কইছে আর বাসাম কয় বছর, এবারে তাহাজ্জুদ পড়ছে, বইয়া পরের দিন সাহেস্টল জোরাইয়া জোরাইয়া ফুইরা জায়গা আসেনি রে খাইছ। কেমনে খালি কইব এবারে যে তাহাজ্জুদ পড়ছে সাহেস্টল। দোকানদার কই কি তো আপনি রাইতে ঘুমাইছে না? কই ঘুম আছে, ঘুম আছে, কই কি তাহাজ্জুদ। তোর মতো আমি কেমনি ঘুমাইতেই মনে করছো, এই 3টা বাজলে তো আর ঘুমে থাকে। তাহাজ্জুদ রে তাহাজ্জুদ, ভাই সাহেব কি তাহাজ্জুদ পড়েন? তোর ভাবি বেড়াইয়া না, এবারে ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে, এটারে কেমনে কইব মানুষের কাছে, ভিতরটা ফাটে ফাটে। আসেনি রে খাচ্ছ ফার্স্টটা টেহাকে ওরে সহযোগিতা করলে কোনের লেগে বলে খালি আগ কইরা থাকে, খালি টেহালারে কয় কি এর টেহা, কয় তারে দিয়া কত রয়েছে গণ্য চাইলাম।
হেতে জিগাইছে কারে দিয়া কত রয়েছে, এটা কেমনে কইব, ওই কইতে আছে তারে দিয়া বাহি কত রয়েছে গন্যা চাইলাম, কারে দিছেন, অবা কার এই এলাকাতে আমার তো টেহা নিছে না কারা, আজও দর্শক দুটা টেহা নিল না সহলে। আব্বা কি করতেছেন আপনি, কি শুরু করছেন আপনি, করতেছেন নাকি? একদিন তাহাজ্জুদ পড়ে জুড়াইয়া জুড়াইয়া মানুষের দেহান, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান্ত না, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ওনাকে শুইতেও পারে না। এই আল্লাহর চোখ ফাঁকি দিবা কেমনে, ডুব দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, দরজা বন্ধ করা যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলাই আর আইনা না কই এই আর হগল বলা তো সারা বড় লাগে দেখতে মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। 40 বছর লাগাইয়া চুরে চুরি করে, কয় বছর? 40 বছর ধরে চুরি করে, গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। এত বছর যে চুরি করে তা গান ফাড়িলা ফাল দিয়া, তারে আর কেউ ধরতে পারে না, করতে জানি ফিসলা তেল কিনাছে, তার বুচুরে ছুটে গেছে, তারা ধরে রাখুন যায় না। হাফ প্যান্ট বানাইছে টাইট কালা, আসে না নাই বুঝে যায় না, টাইট হাফ প্যান্ট বানাইছে, শৈল তেল মাইকা যায়, আর ভাবি আবার তেল মাহায় বালা, তার বউ তারে তেল মাইকা দেয় করে কচকুচ্চা করে লায়, এর ভিতরে দিয়েতে গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। চিন্তা করতে আছে চুরিটা বোধ হয় আমারই দিয়ে আর হইতো না, 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয়, চুরিটা বোধ হয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয় ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাহার দরকার আছে। চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি, ফলাকা বাজে কেজে খেতে না হাফ প্যান্ট বানাই লই না, তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়ে তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহ শুক্রবারে ফুতের লইয়া নতুন চুরি যাইব, তো ইমাম সাহেব আবার দোয়াও চাইছে শুক্রবারে, হুজুর যে আপনার মনের একটা উদ্দেশ্য আছে দোয়া করেন। তো 2 কেজি বাতের সহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুরে কইছে হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য, এই কুদরে দোয়া করেন। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে 2 কেজি বাতের সানছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসেরটা কই হুজুর রাইতরা যেন আন্দার বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টষুধ খাইবো, আন্দার যেতে বলে সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও, কয়টা ফোড়া মেঘ ওজনও পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোড়া লেলিরা কুতুর বাতাসও যেন থাকে, আচ্ছা আল্লাহ আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। তে যে কি কারবার লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতরাও আন্দার বালা, লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোড়া মেঘও হয়েছে, সকলে খেতা কাউ দিয়ে হুইতা লাইছে। তেমন করছে আজ্জা রাত্রে বালা তে আইসে গুমতি নদীর তীর, ফুতেরে কই তুই এই জায়গা রাত খেলুইবি, আব্বা আমি আজ ঘরে ঢুকতাম না, আরে না ফলে আস্তে আস্তে তুই ঢুকবি, আর জাইল পর্যন্ত থাকবি, আর ভিতরে যাওয়ানোর দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে, আব্বা আমি কিতা করতাম, কই তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে, কিতা কইবি কথা না, কিতা কইবি কিতা কারে কইসত কিতা বুঝানোর দরকার, তুই এমনি হতে দেখবি আইয়ে রে, তাই এমনি মনে করবো তো গান টান গাইতে আসো, তথা এরকম তুই করলে এটা করবি, কই জি আব্বা এটা ফারাম, কত তুই এই দিয়ে করবি, আর যা আজ চুরি মুড়ির দরকার নেই। তো সাইডো ফাইল চায়, তার আব্বা হিন কইরা বাসের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করতে আছে, মালিক খোঁজাক না ঘুমো। সবাই বসেন, জেনারেটর আছে বসেন, দেন আপনার চিনি সারা দিন জান জান চিনি মহব্বতের সাথে পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। হ্যাঁ সবাই পড়েন আমিন। আরে আমি তো কয় বছর ধইরা আল্লাহর ওলি বিচারতে আছি, ওই হেতারা যারা একটা যায় সকলে চাইয়া রাখ আল্লাহর ওলি, তারা এতক্ষণ দোয়া করছে আল্লাহ কারেন্টটা যেন যাই যায়, তার দোয়া কবুল।
তারা দোয়া কবুল হয়েছে, তারা উডনের লাইন হয়েছে। সাইয়ারাক ও যারা দাঁড়াই রয়েছেন বসেন, ভেতরে বসেন। দাঁড়াইছেন কেন? এই আন্দারের ভিতরে দাঁড়াইলেন কমলা? হ্যাঁ বসেন। হ্যাঁ দেখছে আপনি যে আইসেন মাহফিলও দেখছে সকলে। হ্যাঁ বাইরালই তো চায়। আমিন কয় না রে? জোরে কয় না আমিন? কথা মনে আসেনি রে? ফুতে হন কই আছে রে? আইলো এবার গাতা কইরা সেরা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে। তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না, এবার বুঝছে যে তারা বালা গুমে দিছে। এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে, এর ভিতরে ফলায় আটকা ছিলেন দিছে, আইয়া রে কি কইছে? এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে? তো বাহে ফুতে আবার কত হয়েছে, আমি যাই ভেগুল দিয়া, তুই এই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যানো গিয়া এই কি জানি কয় সিএমএস হাসপাতালের দরজা আমরা হ্যানো গিয়া দুনু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবারে হেগুল দিয়ে আমতলি দিয়া ঘুরে মুড়ে আইছে। এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপচুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনি কাব্বা তখন তো কারবারটা হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে? আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই নদীর আমি মনে করছি আল্লাহ আপনার দেখা লাইতে আছে। আল্লাহ জান আমি সিল্লাম দিয়া কইছি আইয়া রে আব্বা ও আব্বা। নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দাজ রবিলা আল্লাহ দেখে, সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আজকা মনে পড়ছে। আমি মনে করছি আল্লাহ দেখা লাইতে আছে। আল্লাহ কেন সিল্লাম দিলাম বাপে হন ভূতের বেড়া কান্দা দিছে। পুত্রে 40টা বছর ধরে সারা জীবন সতীদার পাহারা দিয়া গেলাম, পুলিশ পাহারা দিয়া গেলাম, মানুষকে পাহারা দিয়া গেলাম, কোনোদিন তো আল্লাহরে পাহারা দিলাম না। এটা আমার পরিবার ভিতরে আছে আল্লাহর ভয় ঢুকাই দিস। কোথায় বাধ্য করে বাঁচতেছে কথা আছে বাড়ির কাছে গিয়া কাজ করে খানিটা এবার গিয়া কাজ দিছে। যখন খালি হয়ে যাইছে এবার একবার খালি করে তো চুরি হয়েছে না বাবা না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আসছি। কি জিনিস চুরি করছে? ও কাচিয়াতলির মুসলমান, মুস্তাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কিচ্ছু লাগতো না তোমার, এই ওয়াজ মাহফিল লাগতো না, তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না, কোনো বিশ্বাসের কাছে যাওয়ার দরকার না, তুমি কোনো জায়গায় যাওয়ার লাগতো না, পড়াশোনা করার লাগতো না। আল্লাহর ভয় আপনার ভয় তোমার শাসন করে আইনের উঠে দিয়া কাটতে কাটতে সিগারেট খাইতে খাইতে আইতে আসো কালো আপনার তারা সোনার মানুষ হয়ে গেছে। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ।
তোমাদের ভিতরে তার মনটা বেশি, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? কি এর ফিসাব, কি এর মাসাব, কি এর ইমাম সাহেব, কিসের কুলিয়া, কিসের গরু, কিসের সন্তান, আমাদের ময়দানে বিশ্বাসে বিশ্বাস করে রাখতে পারে, দুলারে দুলা করে রাখতে পারে, ইমামকে ইমাম করে রাখতে পারে, রাখতে পারে গোলাম, তোমার গোলাম করে রাখতে গোলাম স্বীকার করছে, তাইলে বোঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় নেই। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল হয়, আর তোমার যদি ডাক দেয়, এই গোলামের ঘরের গোলাম এদিকে আয়, তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? কর যেহেতু আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে। ভাইও কয়দিন থাকবেন দুনিয়াটা? কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইয়া সেটা বেড়াগিরি দেহান, জান লইয়া যে বেড়াগিরি দেহা, হ্যাঁ চিল্লান যে দেন নেতা আপনার লেগে ফানি হয়ে যে গা তোর জীবন, তুই ফানি অন্য কাটা, তুই ফানি অন্য কাটা। আরে নেতার লেগে তুই ফানি হইবি গতি, যে বেড়ায় তোর কাছে জান আমানত রাখছে, ফানি হইলে আল্লাহর লেগে হইবি, ঠিক কি লেখা? নেতার লেগে তামাতাম হয়ে যাবো গা, কয় নেতা আমি উঠালাম, আমরা ভাড়া দিয়ে যাবেন। আরে বাপুরে বেড়াগিরি দেখান জায়গা বিচারে পাও না। নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না, কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমি এই যে উনি স্লোগান দিল, কি কইছে? নারায়ে, তাহলে তাকবীর হবে কার? উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে? কোন নেতার পক্ষে স্লোগান দিছে? তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত, তোমার শরীরটা আল্লাহর আমানত। আল্লাহ তোমার, তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই একা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা বিডা পড়ছে, এই যে বেদাইছে যে মন হয়ে নাই, ঠিক কিনা? কও। আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। তুই কে রে তোর ভাব বদলাইছ ভোটে জাল ভোট দিতে গিয়া? আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে, আমি তো এবার ভাব তুল্লা গালি দেয়, হও আপনার ভালো মানুষ খুব দূরবেন, আপনার ভাই ভালো মানুষ আছি, এবার কলজাটা দিয়া লাগবো হুজুর, আপনার সম্মান করি, ঠিক আছে, মরা বাপ লইয়া গালি দিয়ে না আমার কাম লাগলো দুইটা কি চালান, এবার এই কথা কইবনি রে, মরা বাপ লইয়া গালি দিয়ে না হুজুর সহ্য হয় না, মরা বাপের গালি সহ্য কলজাত গিয়া লাগে। আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে, আপনি যে জাল বুট দিতেন গেছেন 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুর রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল ভোট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন, আপনার আব্বারে আপনি বদলাইলেছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয়, আপনি নিজে ভোট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা? কয় এত না নাদান কেরে তুমি? আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে দর্শ আজকে বাড়াইছে বেরিয়ে বালা, বেরিয়ে বালা, এপিটি জামাই নাম্বারে বদলাইয়া কই যাইছে না, জাল ভোট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে, এবারে জিজ্ঞাসা ঠিক নি, এপিটি ভাব কইছে ঠিক। কি কারবার কি আম্মা? ও আম্মা আপনি জাল ভোট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে, আপনি কুদ্দুচার ঘরে যাবেন, আলমগীরের বউ আইসেন কিতেন, আপনি বউ হইলেন হেতা, তার ঘরে আইসেন কিতে, আপনি নিজে বদলাই আইসেন, 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন, ঠিক কিনা? কও কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে, আও এটা নিজে অহনো হয়, এই তো কপাল বালা, হেতে জামাই করে বদলা নিছে বেরি, এরপরে যে সুইটটা সেটা হয় ডে তো বেশি, ঠিক কিনা? কও চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস? তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা,
তোর আব্বার নাম থেকে সঠিক করলে কি জাল ভোট দিতে পারবি তুই? তুই তো বহুত বদলাইছ। এই বেটিটায় জামান্য বদলাইয়া কই আইছে, কইয়া গিয়া জামাইন নামের জাল ভোট দিয়ে আইছে। আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব। হ্যাঁ বেড়ার ফিডা লইলেও সারবো, হ্যাঁ বেড়ার কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো, খেলো ইয়া খাইবো। হগিন্নি বেটির লেগে বিস্কুট হয়েছে, আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে, টেহাটুয়া বানাইছে, হ্যাঁ বেড়ার সারবো। তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, তুই লাফাস কীর্তি, তুই তো মন্ত্রীও না এমপিও না, তোরে জিগাও না। এরপরেও তুই গিয়া জাল ভোট দিয়েছ, হ্যাঁ বেড়ার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা করে চললো, একটু বুঝ করে চললো, জানার মাল তোমার না, জানার মাল কার? তাহলে আল্লাহ যেমনে কইছে এমনে চালাইবা, সাবধান। এর বাইরে একটা কদম যেন না পড়ে, এর বাইরে যেন কদম না পড়ে। আমার খাইয়া, আমার টেহা দিয়া চললা, আমার ফুত হইয়া তুই আরেকবার ভাব রাখবি। মান্যা নেব নাকি আমি? কেউ মান্যা নিবেন আপনি? এটা কখনোই মান্যা নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা, চলবা, খাইবা। গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা। এরপরে লাউ খাইবা, সুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া, ডুহি দিয়া, ডুহিটা দিয়া তুমি চুরা হইতেছো খাইয়া। এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লগে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা কও? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত। এর ভিতরে ইসলাম শেষ না আব্বা, এই বুড়ো ইসলাম আছে। বুড়ো কি আছে? আচ্ছা ও এখন সহজ কথা কয়, এখন বুঝার মতো কথা। আমি তো এলাকার মানুষে, আমি তো ডাহাইয়া হুজুরও না, সিটাকেঙ্গে হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কি কাছিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে বাউনফারের দূরে তো। সুতরাং এর বেশি কিচ্ছু না। তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে, নদীর এগুল আর হেগুল, গোডান দিয়া ফললে তোমরা বড়ি সংখ্যা দেখবে, আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোক ফিরে দেখে। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাইয়া একটা কথা কই, খুব ঠান্ডা মাথা, বুঝটা আপনার ধরেনি, এইটা কইবেন। মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে, এবারে সুদখুর, আমি এটা জানি না, এবারে ব্ল্যাক দার এগুলো সুজা রাস্তাটা ভালো পাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না, ফলাফানের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা এটা তো সব দিটা, হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবারে বেছে। আচ্ছা এবার আমি জানি না হুন না, সব জানি আমি জানি না, যদি এবারে ভোট দিই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরেনি, কথা না বুঝে ধরেনি। কারণ আপনার বুট ফাও নেই না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও নে না গম চুরি করছে, তে মেম্বরও নে না রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে। অহন তেও যদি 200 গোনা পায়, আপনি যে তারে মার্শাল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরেনি। কারণ মাছ ধরুন্যার যেইবা ডুলার আহুন্যার খাইছে দৌড়া, খাইছো জনমের দৌড়া। তুমি কও যে আমি তো বুড়া না দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি বুট ফাই আরে গোনার ভাগ ফাইতা না। এত সুজানি হিসাবটা এত সুজা, অকারে সহজে পাইবা। তইলে আচ্ছা, তইলে আমরা কিতা করো নহন যে হুজুর কিতা করতাম, এই ভাটফাড়ের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন? তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি ভাটফাড়িত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরো কমছে, ওই মানুষের যে দান সদকা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে গাছ ধরে ঘুরিতে শরীর গুস্ত নাই, একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সারতে এই যে মোড়া হয়েছে, কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো। তো এত মোড়া হইলো কেন এত তাড়াতাড়ি? তো গাড়ায় বাইক বিরাট কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইরে বাইক একটা ভারী করে লাইছে। এরপরে গিয়ে সেটা গাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে 2nd হোম করছে, করতেই সেটা হগিন্নির ফুতার নাম মিয়া খা।
একটা এমপি কয় টাকা বেতন পারে? একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? তো এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? ওরা আমাদের টাকা নিয়ে ঘুরিয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয় টাকা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমনি দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে লাও। ও এটা মনে নাই তো, কইছে তো কইতে টেহাইয়ে কইছে, কইলেটা। এবং আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী, উনি না কইলো সাংবাদিকরা সামনে তো কইছে, আমার পিয়নে 400 কোটি টাকার মালিক। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হ্যাঁ, তোমরা শুনছো নি? এটা টেলিভিশন, পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার পিয়নে কয়শো কোটি। আচ্ছা, এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো পিয়নে যদি 400 হয়, আপনি জানি কত? কেউ জিগাইছে না, দেখে না হচ্ছে গেছে গা, স্বাভাবিক না। এবার আর ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায়, তাহলে আপনি কি দিয়া যান? এবার তাই যদি গুস্ত দিয়া খায়, আপনি কি দিয়া খান? কথার লোকে কথা আইনিও, কথা না, কথা আইনি। পিয়নে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কয় টাকার মালিক, জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো, হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে, বুঝে দললে বুঝ অনুযায়ী চলবা, জান তোমার না, দাদাগিরি করো না, হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফিরো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না, যদি ঘুষির অনুমতি দিও, কারণ হেবারা আমানত, হেবারা যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটা যা ধরে তা করতে পারবা না, মনটা যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে, কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করব না। আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না। কারণ বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো? তো যেই আল্লাহ বিচার করবো, সেই বিচারপতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো, তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করব কার খুশির জন্য? আর বিশ্বাস রাখবো, আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনি হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি, ঠিক নি রে? ফরিদপুর, তারপরে গিয়ে এহান নিশ্চিন্তপুর, তারপরে হেগুলদিয়া ময়নামতি, তারপরে জমুর, এটি দিয়া আলেকরসর বিশ্ব রোড, আমতলি, তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ, এটি দিয়া এখান দিয়ে মাহফিল সারা নাজিরা বাজার, কত মাহফিল আমি করছি। কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে ভাগ ফুড়ে গেছিল গা, এইটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাসনের লক্ষণ নেই, যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে। আরে তে যা খাওয়ানোর খাইয়া লাইছে, আর মাছ তোলে। আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র, জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাছিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাছিয়াতল, এখন কিন্তু সব কাছিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই,
আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নাই। আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ, আমার কথা শুইনা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে দিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়া, কাউকে হ্যাঁ করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি।